যা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি ধরনের ভালোবাসে, ওনার প্রতি কি ধরনের আন্তরিকতা টান থাকলে আজকে মানুষ এভাবে আসতে পারে। আমরা গতকাল রাত্রে ফেনী থেকে রওনা হয়েছিলাম ট্রেনে করে। আমরা কেউই সিট পাইনি, সবাই দাঁড়িয়ে এসেছি শুধুমাত্র আমাদের নেত্রীর শেষ যে বিদায়টা জানাজায় অংশগ্রহণ করার জন্য। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা ইতিহাস। বাংলাদেশের জন্য উনি গণতন্ত্রের জন্য আবশ্যকতার কারণে উনি দীর্ঘদিন জেল খেটেছিলেন, কিন্তু উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। বাংলাদেশ যতদিন থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয়ে থাকবে। আমরা একটা কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনোই পূরণ হবে না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সবাই অনেক বেশি ভালোবাসি। আর এই সময় ওনার খুবই প্রয়োজন ছিল, কিন্তু এই সময়ে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এর উচ্চ মাকাম দান করেন আর আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ গত পরশু থেকেই, যেদিন এই খবর শুনছে ওই দিন থেকেই ঢাকামুখী হয়েছে। আমরা গতকাল রাত্রে যখন রওনা দেই তখনও দেখছি অসংখ্য মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না। সর্বশেষ আমরা গাড়ি না পেয়ে ট্রেনে দাঁড়িয়ে এসেছি। তো আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা সবাইকে বলবো ধৈর্য ধারণ করুন, সবাই শান্ত থাকুন আর সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন। আসলে বস্তুত যখন ক্ষমতার দম্ভে যখন মানুষ পাগল হয়ে যায়, যখন তারা সর্বোচ্চ ক্ষমতাও ব্যবহার করেছিল। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর অমানসিক নির্যাতন করেছে, তাকে জেলে রেখেছে ঠুনকো একটি মামলা দিয়ে, যেই মামলাটার কোনো ভিত্তি নেই। ওই সময় একই সময় শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা ছিল, কিন্তু তার ক্ষমতা ব্যবহার করে সে সবগুলো মামলা থেকে নিষ্কৃতি পেলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চিরাত্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আবদ্ধ রেখেছিল।